এই ভিডিওতে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিস সম্পর্কে আলোচনা করব। ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি এখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। টেকনোলজি ইন্টিগ্রেশন, আপনারা এটা দেখছেন টেকনোলজি ইন্টিগ্রেশন। টেকনোলজি ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব? আমরা অনেকভাবে করতে পারি। পিপিটিতে আমরা ইমেজ ব্যবহার করতে পারি। পিপিটিতে আমরা কি করতে পারি যে ডিফারেন্ট ফন্ট ব্যবহার করতে পারি, ডিফারেন্ট কালার টেক্সট ইউজ কালার ইউজ করতে পারি, যাতে আমাদের সকল ধরনের স্টুডেন্টরা সহজে বুঝতে পারে। যখন ফন্ট যখন ভিন্ন হয়, যখন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো যখন আমরা ভিন্ন কালারে লিখি এবং ফন্ট যখন আমরা ভিন্ন করে দেই, তখন কিন্তু যারা দুর্বল শিক্ষার্থী তারা ভালো করে বুঝতে পারবে। অর্থাৎ এইভাবে আমরা টেকনোলজি ইন্টিগ্রেশনের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের জন্য আমাদের পাঠের উপস্থাপনাকে সহজ করতে পারি। তারপর হচ্ছে সাবটাইটেল ভিডিও। আমরা ভিডিও দিতে পারি, অবশ্যই স্টুডেন্টদেরকে ভালো করে বোঝানোর জন্য ভিডিও দিতে পারি। আরো ভালো হয় হচ্ছে সেই ভিডিওতে যদি আমরা সাবটাইটেল দিই। অনেক স্টুডেন্ট আছে যারা শুধু ভিডিও দেখে নাও বুঝতে পারে, এই যে শব্দটা নাও বুঝতে পারে, তারা শব্দের পাশাপাশি যখন ওই যে সাবটাইটেল দেখবে, ভিজুয়াল হিসেবে সাবটাইটেল দেখবে, তখন তারা এই ভিডিওর যে সাউন্ডগুলো সেগুলো খুব ভালো করে বুঝতে পারবে। এভাবে আমরা টেকনোলজির নানা দিককে আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং অন্তর্ভুক্ত করে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা পাঠকে সহজ করতে পারি। এরপরে আমরা স্টুডেন্টদেরকে কি করতে পারি? বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারি। বিভিন্ন গ্রুপে ভাগ করলে কি হয়? এখানে আমি লিখেছি শাই স্টুডেন্টস ক্যান লার্ন ফ্রম দেয়ার ক্লাসমেটস। অর্থাৎ যারা লাজুক, যারা একটু অনেক সময় কম বুঝে, মানে তারা একটু ভয় পায়, তো এইরকম শাই স্টুডেন্টরা তারা শিক্ষকের কাছে অ্যাপ্রোচ করতে পারে না, জিজ্ঞেস করতে পারে না। তারা তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে পড়া ভালো করে বুঝতে পারবে, বন্ধু বান্ধবদেরকে খোলা মনে জিজ্ঞেস করতে পারবে। তাহলে ফর্মিং স্মল গ্রুপস, এইটাও একটা ডিফারেন্সিয়েশন। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা অনেক বেশি পরিমাণে নিতে পারি যদি দেখি যে আমাদের স্টুডেন্টরা দুর্বল। তাহলে যত বেশি স্টুডেন্টরা দুর্বল হবে তার পরীক্ষা তত বেশি নিতে হবে। কারণ কি, তার পরীক্ষা বেশি নিলে আমি তার কোথায় দুর্বলতা সেটা দেখতে পারবো এবং সেই অনুযায়ী দুর্বলতা দেখে তাকে ফিডব্যাক দিতে পারবো এবং তাকে সাপোর্ট দিতে পারবো। ভালো স্টুডেন্টের জন্য পরীক্ষা একবার নিলে হয়, কারণ সে ভালো। কিন্তু যে স্টুডেন্ট মানে ভালো নয়, হ্যাঁ, তার কিন্তু বারবার পরীক্ষা নিয়ে তার দুর্বলতাগুলো ফাইন্ড আউট করতে হবে এবং সেই দুর্বলতা অনুযায়ী তাকে কি দিতে হবে? ফিডব্যাক দিতে হবে এবং সাপোর্ট দিতে হবে। এরপরের যে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে হ্যান্ড আউট। আমরা জানি যে আমাদের অনেক শিক্ষকের শিট দেয়, তো শিট দেওয়ার মাধ্যমে আমরা স্টুডেন্টদের জন্য পড়াশোনাটাকে সহজ করতে পারি। শিট দিলে আসলে স্টুডেন্টদের কি উপকার হয়? আমি এখানে লিখেছি স্টুডেন্টস ক্যান লার্ন অ্যাট দেয়ার অন পেস। শিট দিলে অনেক স্টুডেন্ট আছে যারা যখন টিচার বলে তখন হয়তো মনোযোগ হারিয়ে ফেলছে। আসলে কি, খুব যারা মনোযোগী তারাও কিন্তু বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক কিছু মিস করে। আমরা যখন কারো লেকচার শুনি আমরাও কিন্তু অনেক মিস করি। তখন হয় কি যে আমাদের হাতে যদি হ্যান্ড আউটটা থাকে, অর্থাৎ শিটটা থাকে, তাহলে কিন্তু আমরা সেটা দেখে শিখতে পারি। তো স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই, কিন্তু তারাও কিন্তু যদি হ্যান্ড আউটটা পায়, তারা কিন্তু যেটা মিস করেছে সেটা ওই হ্যান্ড আউটে দেখে নিতে পারে এবং তারা নিজেদের যেটা বুঝতে পারেনি সেটা নিজেদের গতিতে বারবার পড়ে সেটা ওই হ্যান্ড আউট থেকে শিখতে পারে। তো এই জন্য হ্যান্ড আউট কিন্তু আসলে স্টুডেন্টদের জন্য খুব দরকারি। তারা যদি কোনো কিছু বুঝতে না পারে, তারা নিজেদের মতো করে অ্যাট দেয়ার ওন পেস নিজেদের মতো করে ওই হ্যান্ড আউট থেকে শিখে নিতে পারে। এরপরে হচ্ছে, এইটা খুব গুরুত্বপূর্ণ, কাভারিং ব্লুমস ট্যাক্সোনমি লেভেলস গ্র্যাজুয়ালি। আমরা স্টুডেন্টদেরকে চাইলেই কিন্তু এক লাফে একেবারে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল চর্চার দিকে নিয়ে যেতে পারি না, যদি আমার স্টুডেন্ট ওই পর্যায়ে না হয়। দেখুন, আমাদের স্টুডেন্টদের অনেকেই দুর্বল শিক্ষার্থী হতে পারে, বেশিরভাগই হয়তো দুর্বল, এরকমও হয়। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কি তাদেরকে একেবারে জাম্প করব তাদেরকে নিয়ে যে হায়ার অর্ডার স্কিল চর্চা করার জন্য? না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমি এখানে বলেছি, কিন্তু আগে এটা একটু জেনে নেই। ডোন্ট থিঙ্ক অফ হাই লেভেলস আনটিল দে হ্যাভ কাভার্ড লো ওয়ান্স। আচ্ছা, স্টুডেন্টরা যদি লো স্কিলগুলো কনফার্ম করতে না পারে, তখন কিন্তু আমরা হাই স্কেলে যেতে পারবো না। তাহলে আহ, শিক্ষকদের আর কি করতে হবে? নিশ্চিত করতে হবে, হ্যাঁ, যে তাদের স্টুডেন্টরা
লো স্কিলগুলো কভার করেছে। লো স্কিলগুলো যখন কভার হয়ে যাবে, তাদের লো স্কিলগুলো যখন কভার হয়ে যাবে, তারা আস্তে আস্তে হাই স্কিলগুলো অর্জন করার দিকে ধাবিত হবে। তবে আমার স্টুডেন্টগুলো যদি আসলে দুর্বল হয়, তাদেরকে আসলে লোয়ার স্কিল থেকে শুরু করব। আচ্ছা, এখন এটা খুব গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট নানা রকম হয়। সবাই যে ভালো লিখে এবং লেখার মাধ্যমে যে সবকিছু প্রকাশ করতে পারে তা কিন্তু না। কেউ কেউ আছে ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকাশ করে। হ্যাঁ, কেউ কেউ আছে যে মুখে খুব ভালো বলতে পারে। আবার কেউ কেউ আছে যে সৃজনশীল আহ, আহ, অর্থাৎ সৃজনশীলতার প্রকাশের মাধ্যমে প্রজেক্ট ভালো করতে পারে। তাহলে এক এক স্টুডেন্টের এক এক রকম ক্ষমতা। তাহলে আমরা যখন স্টুডেন্টদেরকে নানাভাবে পরীক্ষা নিব, স্টুডেন্টদের পরীক্ষা নানাভাবে নিব, তাহলে আমরা এই যে আমাদের পরীক্ষা পদ্ধতিটা ইনক্লুসিভ হবে। এই জন্য আমি এখানে লিখেছি ইউটিলাইজিং ডিফারেন্ট মেথডস অফ অ্যাসেসমেন্ট। মানে কি করা, যে অ্যাসেসমেন্টের নানা রকম ধরন ব্যবহার করা। আমরা আমরা যদি আমাদের অ্যাসেসমেন্টটাকে কারেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে আসলে মাল্টিপল মেথডস অফ অ্যাসেসমেন্টে যেতে হবে। রিটেন থাকবে, প্রেজেন্টেশন থাকবে, প্রজেক্ট থাকবে, আরো অন্য অনেক কিছু থাকতে পারে, যার মাধ্যমে আমরা আমাদের অ্যাসেসমেন্ট প্রক্রিয়াকে ইনক্লুসিভ করতে পারি। তাহলে এটাও কিন্তু ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এইটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্টুডেন্টদেরকে আমরা ইনক্লুড করতে পারি, তাদের ক্ষমতাকে আমরা স্বীকৃতি দিতে পারি। এরপরে হোমোজেনিয়াস গ্রুপ। আচ্ছা, একটু বলে রাখি যে করতে পারি, যারা দুর্বল তাদের জন্য আলাদা বিশেষ পরিকল্পনা করতে পারি। কিভাবে? অর্থাৎ যারা দুর্বল তাদেরকে একটা দলে নিয়ে আসতে পারি, সেম লার্নিং আউটকাম ঠিক করতে পারি, তাদের জন্য সেম কন্টেন্ট, অর্থাৎ তাদের জন্য সেম মেথড আমরা দিতে পারি, অর্থাৎ সবার জন্য একই রকম। সবার জন্য ওই ওই যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য একই রকম লার্নিং আউটকাম, একই রকম কন্টেন্ট, একই রকম মেথড। তাইলে ওদেরকে সরিয়ে ওদের জন্য আলাদা করে, এবং যারা যারা একটু স্ট্রং স্টুডেন্ট তাদের জন্য আমি আলাদা একই রকম লার্নিং আউটকাম, কন্টেন্ট, মেথড দিতে পারি, তাহলে ভালো বুঝতে পারবে স্টুডেন্টরা। হোমোজেনিয়াস গ্রুপ খুব ভালো কাজে লাগে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। যে যারা একই লেভেলে তারা যদি একসাথে থাকে, তাহলে কিন্তু তাদের আদান প্রদানটা ভালো হয়, তারা ভালো করে শিখতে পারে। তো এই জন্য হোমোজেনিয়াস গ্রুপও ডিফারেন্সিয়েশন হিসেবে কাজে লাগে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।